দলের ভিতরে সুকৌশলে আওয়ামী লীগ এজেন্ট প্রবেশ করাইয়া দিছে, বিশৃঙ্খলার সৃষ্টি করে, তারা অপকর্ম করে, তার দায়ভার বিএনপির উপর বর্তায়। আমরা মনে করি বিএনপি ক্ষমতায় গেছে, ক্ষমতায় যায় না। এই মুহূর্তে এই দেশের দায়িত্ব একমাত্র বিএনপির কাছে তুলে দিলে দীর্ঘ 16 বছর পর আজকে আমরা খোলা মনে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠান করতে পেরেছি। সেই জন্য রব্বুল আলামিন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সেই সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। সেই সাথে স্মরণ করছি আমি যে বাড়িতে দাঁড়িয়ে আজকে কথা বলছি সেই বাড়ির বাড়ি সাবেক শিল্পমন্ত্রী শামসুল ইসলাম শান্ত এবং তার পরিবার। সংগ্রামী ভাইরা, দীর্ঘ সংগ্রামের পর এবং আপনাদের অনেক কষ্টের পর এই জালিম স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হওয়ার কারণে আজকে আমরা এবং আপনারা এখানে সুন্দরভাবে বসে একটা অনুষ্ঠান করতে পারছি। আমার মনে পড়ে 2023 সালের সর্বশেষ আমাদের একটা অনুষ্ঠান ছিল এই বাড়িতে, 1 সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী। এইরকম একটা অনুষ্ঠান আমাদেরকে সেখানে করতে দেয় না। আমরা সেই অনুষ্ঠানের জন্য বিভিন্ন দূর দূরান্ত হতে আমার কর্মী ভাইরা আপনারা এখানে উপস্থিত হয়েছিলেন, কিন্তু এই বাড়ির ভিতরে তখন পুলিশের 2টা গাড়ি ছিল, আমাদের ঢুকতে দেয় না। এবং অত্যন্ত কষ্টের বিষয় আমরা যে মিলাদ মাহফিলের জন্য একটা তবারকের ব্যবস্থা করতেছিলাম, আমাদের সেই তবারক ভুলে বাড়ির ভিতরে ছিল, এখান থেকে আমাদেরকে নিতে যায়। পরবর্তীতে এই সাইগ্রাম ইউনিয়নের সভাপতি সেক্রেটারি সহ কয়েকজনের সহযোগিতায় আমরা ওই বাজার থেকে তবারক সংগ্রহ করে ভিতর যে একটা রাস্তা চুলের মতো পালায় এই যে দাসের হাতি একটা মাদ্রাসায় আমরা খুব কষ্টের সাথে একটা অনুষ্ঠান করতে পেরেছি। এই ছিল আমাদের অবস্থা। বিষয়টা এই জন্য বললাম, মিলাদ অনুষ্ঠান বক্তব্য দেওয়ার বিষয় না, কিন্তু বিষয় আছে। সেটা হলো এখন এই মুহূর্তে আমরা এই দেশের অভিভাবকহীন অবস্থায় আছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে নাই, চেয়ারম্যান দেশে নাই, আমাদের নেতা তারেক রহমান দেশে নাই, খালেদা জিয়া দেশে নাই। সেই হিসাবে আমাদের সিলগারের নেতা ইঞ্জিনিয়ার মনির ইসলাম খানের কাছে দিক নির্দেশনার জন্য কিছু বলতে হচ্ছে। আমরা মনে করি বিএনপি ক্ষমতায় গেছে, ক্ষমতায় যায় না। কিন্তু বিষয়টা হলো দেশের যে বর্তমান যে অবস্থা, শেখ হাসিনা সরকারের যে অন্যায় অত্যাচারে দেশটাকে যে দেউলিয়া করে রেখে গেছে, এখন সাধারণ জনমানুষ সকলেই মনে করে যে এই মুহূর্তে এই দেশের দায়িত্ব একমাত্র বিএনপির কাছে তুলে দিলে হয়তো সঠিকভাবে দেশটা পরিচালিত করতে পারবে এবং একটা সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির কাছে এই দেশের জনগণ দেশ পরিচালনার দায়িত্ব। কিন্তু দেশি বিদেশি বিভিন্ন মহল এখনো একটা চক্রান্ত করে যাচ্ছে যাতে খুব তাড়াতাড়ি এই দেশে একটা সুষ্ঠু নির্বাচন না হয়। সেই জন্য আপনারা যারা 17 বছর কষ্ট করছেন ভাইয়েরা, আর কিছুটা দিন একটু ধৈর্য ধারণ করেন, যেটা তারেক রহমানের নির্দেশ, আপনারা ধৈর্য ধারণ করেন এবং এটা ইঞ্জিনিয়ার মনির ইসলাম খানেরও নির্দেশ। আপনারা ধৈর্য ধারণ করেন, কারণ হচ্ছে আমাদের বিরুদ্ধে বহু সত্য লাগাই গেছে এবং আমাদের দলের ভিতরে সুকৌশলে আওয়ামী লীগ এজেন্ট প্রবেশ করাইয়া দিছে। সেই এজেন্টরা আপনার আমার কর্মসূচিতে আপনার আত্মীয় সেজে, আপনার বন্ধু সেজে, আমার বন্ধু সেজে,
আমার আত্মীয় সে যে আমাদের অনুষ্ঠানে ঢুকে তারা বিশৃঙ্খলার সৃষ্টি করে, তারা অপকর্ম করে, তার দায়ভার বিএনপির উপর বর্তায়। এইরকম কোন কর্ম করা যাবে না। আমরা দীর্ঘদিনের এই সংগ্রামের ফসলকে আমরা নষ্ট হইতে দিব না। এইটাই ইঞ্জিনিয়ার মঞ্জুর ইসলাম খানের নির্দেশ।